এখানে পাশাপাশি দুটো পিকচার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। সো লাইটরুম দিয়ে কীভাবে একটা ছবিকে সুন্দরভাবে এডিট করতে হয় সেটাই মূলত আমি এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো। এটা একেবারেই প্রাথমিক একটা ভিডিও। যাদের অ্যাডোবি লাইটরুম সফটওয়্যারটির সম্পর্কে কোনো প্রকার আইডিয়া নেই, একদম জিরো লেভেলে আছেন, তাদের জন্য মূলত এই ভিডিওটি। যদি আপনার প্রাথমিক ধারণা থাকে তাহলে এই ভিডিওটি দেখার প্রয়োজনেই আপনি স্কিপ করতে পারেন। সো অ্যাট ফার্স্ট আপনাদের একটা সফটওয়্যার প্রয়োজন পড়বে। আমি এই ভিডিওতে অ্যাডোবি লাইটরুমের 2022 ভার্সনটি ইউজ করব, যেটা বর্তমানে একদম লেটেস্ট ভার্সন। যদি আপনার কম্পিউটারে লাইটরুম সফটওয়্যারটি ইনস্টল করা না থাকে তাহলে আপনি আমার ওয়েবসাইট থেকে এটা পেয়ে যাবেন, সম্পূর্ণ বিনা খরচে আপনি ব্যবহার করতে পারবেন। আমার ওয়েবসাইটটি হচ্ছে rirobineee.com। অ্যান্ড যদি আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান তাহলে এখানে ভিডিও দেওয়া আছে, পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখে কাজটা শিখে দেন গ্রুপে জয়েন করে কাজ করতে পারেন। এছাড়াও আপনি নানান ধরনের সফটওয়্যার উপর এখানে ভিডিও পেয়ে যাবেন এবং প্রত্যেকটা সফটওয়্যার সম্পূর্ণ বিনা খরচে ব্যবহার করতে পারবেন। সো অবশ্যই চ্যানেলটি একবার ভিজিট করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ওকে, সো এই হচ্ছে সফটওয়্যারটি। তো নর্মালি আপনারা যখন সফটওয়্যারটি ওপেন করবেন, ওপেন করার পরে এখানে ছবি ইম্পোর্ট করতে হবে। আমরা লাইটরুমে মূলত র পিকচার ইম্পোর্ট করে দেন ওটাকে এডিট করি। আপনি যদি জেপিজি কোনোটা পিকচার ইম্পোর্ট করে কাজ করতে চান তাহলে খুব ভালো একটা আউটপুট পাবেন না, বা যদি একটা র পিকচার আপনি ইম্পোর্ট করে কাজ করেন ওই ক্ষেত্রে আপনি খুব নিখুঁতভাবে একটা পিকচারকে এডিট করতে পারবেন। বাট ফটোশপের বিষয়টা ডিফারেন্ট। ফটোশপ আর লাইটরুমের কাজ মোটেও সেম না। ফটোশপে আপনাকে যেখানে কাজ করেন ওই পার্টিকুলার অংশটুকু সিলেক্ট করে ধরে ধরে কাজ করতে হবে। যদি একটা পিকচার এডিট করার পর ন্যাচারাল রাখতে চান তাহলে আপনি লাইটরুম দিয়ে কাজটা করতে পারেন, বাট সেক্ষেত্রে অবশ্যই র পিকচার হতে হবে। নর্মালি আমরা যারা ডিএসএলআর দিয়ে পিকচার তুলি আমরা অনেকেই র পিকচার তুলি। সো যদি কোনো ইভেন্টে আপনি ছবি তোলেন তাহলে চেষ্টা করবেন র পিকচারগুলো তোলার জন্য, তাহলে আপনি পার্টিকুলার ছবিটাকে একদম ধরে ধরে সুন্দরভাবে এডিট করে একটা ভালো লুক দিতে পারবেন এবং একটা ভালো আউটপুট পাবেন আপনি লাইটরুমের মাধ্যমে। বাট সেম কাজটা আপনি ফটোশপে করতে গেলে অনেক ধরনের ঝামেলা ফেস করে, অনেকগুলো টুল ইউজ করে, অনেক কিছু অ্যাপ্লাই করার পর ওই ইফেক্টটা পাবেন, যেটা আপনি খুব সহজে লাইটরুম দিয়ে করতে পারবেন। ওকে, তো ফার্স্ট আপনারা একটা সফটওয়্যার ওপেন করার পর নর্মালি লাইব্রেরি থাকবেন। তো লাইব্রেরিতে থাকা অবস্থায় আপনি নিচে ইম্পোর্ট একটা অপশন পেয়ে যাবেন। দেখেন নিচে ইম্পোর্ট লেখা আছে। ইম্পোর্টে ক্লিক করার পর এখান থেকে আবার ড্রাইভ সিলেক্ট করতে হবে, কোন ড্রাইভে আপনার পিকচার রাখা আছে। তো আমি এটাতে যাব, ডাউনলোড অ্যান্ড নিউ ফাইলস। এখান থেকে ক্যানন 90 এটাতে যাব। তারপর এখানে কিছু ফোল্ডার দেওয়া আছে, তো এই ফোল্ডারগুলো তোমার পিকচার রাখা আছে। তো ওখান থেকে জাস্ট আমি একটা র পিকচারে ক্লিক করেছি। ক্লিক করার পর ওই ফোল্ডারে যত র পিকচার আছে সবগুলো এখানে সিরিয়ালি ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, সো র পিকচার ইম্পোর্ট করার পর আপনারা চলে আসবেন এই ডেভেলপ অপশনে। ডেভেলপে ক্লিক করবেন, দেন আপনি এখানে যে টুলগুলো দেওয়া আছে এই টুলগুলো ইউজ করে মূলত এটাকে এডিট করতে পারবেন। সো এই ভিডিওতে আমি যতটুকু দেখাবো এতটুকু দিয়ে আপনি নর্মালি যে কোনো পিকচারকে একটা ভালো লুক দিতে পারবেন, যদিও এটা একটা বেসিক ভিডিও। ওকে, সো আমাদের ছবি ইম্পোর্ট করা হয়েছে এবং ডেভেলপার মোডে চলে আসছে। আমরা এখন পিকচারটাকে আমরা এডিট করব। সো এডিট করার পূর্বে যদি আপনার এই পিকচারটাকে ক্রপ করার প্রয়োজন পড়ে তাহলে এই যেখানে ক্রপিং টুল আছে, সো এই গ্রুপে ক্লিক করার পর এখান থেকে আপনি নির্দিষ্ট এরিয়া চুজ করতে পারবেন। চুজ করে দেন চারিটাকে ছোট করতে পারেন। ওকে, সো আমি এতটুকু করে দিলাম, এটাকে জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। দেন এন্টার প্রেস করেন, এটা ক্রপ হয়ে যাবে। ওকে, এবং এই পিকচার ইনপুট করার পর উপরে দেখেন একটা বক্স চলে আসছে। উপরে এখানে যে হিস্টোগ্রামটা আছে এটা রিপ্রেজেন্ট করছে এখানে কোথায় কীরকম কালার আছে সেটা দেখাচ্ছে। বাঁ পাশেটা হচ্ছে শ্যাডো, এখানে শ্যাডো সবচেয়ে বেশি আছে, ব্যাকগ্রাউন্ডে অনেক শ্যাডো আছে এখানে। ওই শ্যাডোর জন্য মূলত এই গ্রাফটা এই সাইডে একদম পিক লেভেলে আছে, আর কালারটা তুলনামূলক শ্যাডো তুলনায় কম আছে, তাই এটা এই দিকে ডাউনের দিকে আছে। যদি এক্সপোজার বৃদ্ধি করেন তাহলে দেখেন এই গ্রাফটা এদিকে চলে আসতেছে এবং শ্যাডো কমে গিয়ে কালারটা বৃদ্ধি পাচ্ছে, রাইট। আবার এদিকে নিয়ে আসবেন, দেখবেন শ্যাডোগুলো বৃদ্ধি পাচ্ছে। উপরে গ্রাফটা ফলো করে দেখেন, যখন আমরা শ্যাডো বৃদ্ধি করছি তখন বাঁ পাশে একদম পিক লেভেলে চলে যাচ্ছে, এবং যখন কালার বৃদ্ধি করছি তখন এটা ডান পাশে পিক লেভেলে চলে যাচ্ছে। সো এটা আপনার ছবিতে যে কালারটা আছে কোথায় কীরকম ইউজ হয়েছে ওইটা জাস্ট রিপ্রেজেন্ট করে এখানে, আর কিছু না। সো নর্মালি একটা ছবি নেওয়ার পর আমরা এডিট করব, এখানে যে কালারের নানান টুল দেওয়া আছে এগুলো ইউজ করে। প্রথম আমরা ক্রপ করে নিয়েছি। ক্রপ করার পর নিচে কালারের বেশ কিছু অপশন দেওয়া আছে, তো এখান থেকে আমরা এক্সপোজারটা বাড়িয়ে দিতে পারি। এটা এক একজনের এক এক রকম পছন্দ। আপনি যে ছবিতে কাজ করবেন ওই ছবিতে এক্সপোজার বাড়াবেন নাকি কমাবেন সেটা সম্পূর্ণ ছবির উপর ডিপেন্ড করে। তো আমি ছবিতে হালকা একটু এক্সপোজার বাড়িয়ে দিচ্ছি। ওকে,
তারপর কন্টেস্ট বাড়াবেন নাকি কমেন এটা সম্পূর্ণ ছবির উপর ডিপেন্ড করে। তো আমার ছবি অনুযায়ী আমি হালকা একটু বাড়িয়ে দেবো, খুব বেশি না, অল্প একটু বাড়িয়ে দিলাম। তারপর এখানে টেম্পারেচার দেওয়া আছে, সো টেম্পারেচার আমি কমিয়ে বাড়িয়ে ছবির কালারটা চেঞ্জ করতে পারি কিছুটা। সো ডিফল্টভাবে এটা দেওয়া আছে। টেম্পারেচার বাড়ালে ছবি থেকে রেড ইফেক্ট পড়ে, তো আমি বাড়াবো না, এটা কমিয়ে দিব হালকা। সো আই থিঙ্ক ইটস লুকস বেটার। এটা আমার কাছে বেশি বেটার মনে হচ্ছে আগের তুলনায়, যদিও কালারটা একটু এরকম হয়েছে। নিচে যে টুলটা আছে টিন্ট, এটা দিয়ে আমরা কালারটা একটু গাঢ় করে দেব। ওকে, সো আই থিঙ্ক এটা আগের তুলনায় অনেকটা বেটার লাগছে এখন। তারপর নিচে আসবো আমরা হাইলাইটস হচ্ছে যেখানে যেখানে বেশি উজ্জ্বল জায়গাটা, এটাকে আরও উজ্জ্বল করতে পারবেন চাইলে, অথবা কমিয়ে দিতে পারবেন। যেমন আমি হাইলাইটস থেকে যদি বাড়িয়ে দিই, দেখেন কিছু কিছু অংশ অনেক বেশি হোয়াইট হয়ে গেছে, আর যদি একটু কমিয়ে দিই তাহলে বাকি পিক্সেলের সাথে এটাও অ্যাডজাস্টে চলে আসবে। তো আমি একটু কমিয়ে দিলাম না বাড়িয়ে। শ্যাডো পরিমাণ কতটুকু রাখবেন সেটা এখান থেকে ডিসাইড করতে পারেন। কমিয়ে দিলে শ্যাডো বাড়বে, আর এদিকে দিলে শ্যাডোটা কমে যাবে। তো শ্যাডো আমি একটু কমিয়ে দিলাম, তারপর যেখানে হোয়াইট আছে সেটা বৃদ্ধি হবে, আর কমিয়ে দিলে ওই অংশটুকু একটু ডার্ক হবে। সো এটা সম্পূর্ণ আপনার ছবির উপর ডিপেন্ড করে কমাবেন নাকি বৃদ্ধি করবেন। ওকে, সো আপনারা এই টুলগুলো ইউজ করে দেখবেন কোনটা দিলে কীরকম হচ্ছে। ওকে, মোটামুটি এখানে যেটা আমি ইউজ করেছি এটা আই থিঙ্ক পারফেক্ট। তারপর আমি নিচে যাব, টেক্সচারটা বাড়াবেন না, টেক্সচার পারলে একটু কমিয়ে দেন, কমিয়ে দিলে বেটার লাগবে, ছবিটা একটু স্মুথ হবে। তারপর ক্লিয়ারিটি, সো ক্লিয়ারিটি আপনি একটু চেঞ্জ করে দেখেন কোন দিকে দিলে কীরকম হচ্ছে। সো যেটা আছে আমি এখান থেকে হালকা একটু কমিয়ে দিব, আমি এটা কমিয়ে দিলাম হালকা করে। তারপর অপশনটা আমি একটু বাড়িয়ে দিলাম। তারপর হচ্ছে ভাইব্রেন্স, এটা দিয়ে আপনি ছবির কালারটা একটু বেশি গাঢ় করতে পারেন। হালকা একটু বাড়িয়ে দিচ্ছি আমি, দেখেন পার্থক্য কীরকম হয় যদি বেশি বাড়িয়ে দিই। তো বেশি বাড়াবো না, আমি হালকা অল্প একটু বাড়াবো। স্যাচুরেশনটা বাড়িয়ে দিলে কী হবে, কাটা বেশি উজ্জ্বল হবে। সো এটা বেশি বাড়াবো না, আমি এটাও পাস করে দিলাম। সো মোটামুটি এটা হচ্ছে বর্তমানে আউটপুট বা আউটলুক। তারপর নিচের যে টোন কার্ভটা আছে এটা দিয়েও কিন্তু আপনি কালারগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। আমরা অলরেডি উপরে অনেকগুলো টুল দিয়ে কালারটা অ্যাডজাস্ট করেছি, সো এটা আমরা ইউজ করব না। চাইলে আপনি এটা ইউজ করতে পারেন। যদি আমি গ্রিনে ক্লিক করে আমি একটু টোন কার্ভটা একটু বাড়িয়ে দিই, দেখেন ছবিতে একটা গ্রিন ইফেক্ট চলে আসতেছে, ঠিক আছে। সো আই থিঙ্ক এটা আমার প্রয়োজন নেই, তাই আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে আসলাম। ওকে, তারপর নিচে আসবো, নিচে এসে সরাসরি HSL থেকে কালার যেটা আছে এই কালার নিয়ে আমরা কাজটা করব। তো স্যাচুরেশন থেকে আমরা একটু কালারটা অ্যাডজাস্ট করি। ব্যাকগ্রাউন্ডটা আমাদের গ্রিন আছে, তো গ্রিনটা বৃদ্ধি করার জন্য এখান থেকে গ্রিনটা আমি বৃদ্ধি করে দেব। সো ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো আছে কিছুটা সবুজ হবে। তারপর এখানে বাকি যেগুলো আছে এগুলো তেমন একটা প্রয়োজন নেই। তো আমি যাচ্ছি লুমিনান্সে এসে এখান থেকে আমি গ্রিনটা একটু বৃদ্ধি করে দিচ্ছি, তারপর ব্লু কালারটা একটু কমিয়ে দিচ্ছি আমি এটা। আপনি এগুলো তখন ইউজ করুন যেটা আপনার পিক্সেলের সাথে যাবে। ওকে, যদি পিক্সেল এরকম কোনো কালার না থাকে যেগুলো এখানে আছে তাহলে এগুলো ইউজ করার প্রয়োজন নেই, অথবা আপনি চেঞ্জ করে করে দেখবেন কোনটা দিলে কীরকম হচ্ছে। সাপোজ আমি এটা টান দিয়ে এদিকে নিয়ে আসলাম, পিক্সেলটা বেশি উজ্জ্বল হয়ে গেছে। এখন যদি আপনি ঠিক করতে চান তাহলে জাস্ট এটার উপর ডাবল ক্লিক করেন, তাহলে এটা নর্মাল পজিশন চলে আসবে, যেরকম ছিল ওইরকম হয়ে যাবে, অথবা কন্ট্রোল জেড প্রেস করেন তাহলে ব্যাগে চলে আসবে। সো এখানে কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর নিচে আরও অনেকগুলো কালার গ্রেডিয়েন্টসের অপশন দেওয়া আছে, এটার প্রয়োজন নেই। ডিটেলস, এটা আমাদের প্রয়োজন পড়বে না। ট্রান্সফরমেশন, এটাও লাগবে না। ইফেক্টস আসার পর প্রথম যে অ্যামাউন্ট একটা অপশন দেওয়া আছে, এটা কম বেশি করে আপনি একটা সাইডে ইফেক্ট দিতে পারেন। যেমন যদি আমি এটা কমিয়ে দিই, দেখেন পাশ দিয়ে একটা ব্ল্যাক ইফেক্ট চলে আসতেছে। ওকে, ব্ল্যাক শ্যাডো চলে আসবে পাশ দিয়ে। আবার যদি আপনি এটা বৃদ্ধি করেন তাহলে একটা হোয়াইট শ্যাডো চলে আসবে। তো যদি এই টাইপের কোনো ইফেক্ট আপনি ইউজ করতে চান তাহলে ইউজ করে দেখতে পারেন। সো এটা কম বেশি করার পর আপনি যে নিচে আরও কিছু অপশন দেওয়া আছে এগুলো ইউজ করেও এটার উপর রান ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। ওকে, যদি এগুলো ভালো না লাগে তাহলে জাস্ট এটার উপর ডাবল ক্লিক করবেন, তাহলে এটা রিসেট হয়ে যাবে। ওকে, সো লাস্টে হচ্ছে ক্যালিব্রেশন আসার পর আপনার এই যে পিছনে যে শ্যাডোগুলো আছে ব্যাকগ্রাউন্ডে, এটার একটু চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এটা একটু গ্রিন করার জন্য এদিকে নিয়ে আসবো, দেখেন পিক্সেলটা কিন্তু ঠিকই আছে, বাট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটা। সো এই টিন্টের মাধ্যমে এই কাজটা করতে পারেন, অথবা এখান থেকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে ব্যাকগ্রাউন্ডে একটা অন্যরকম ইফেক্ট চলে আসবে। সো আমার প্রয়োজন গ্রিন ইফেক্ট, তাই আমি এই পাশে নিয়ে আসতেছি। মোটামুটি পারফেক্ট, ঠিক আছে চলে। এগুলো একটু কম বেশি করে দেখবেন কোনটা দিলে বেটার মনে হয়। সো আই থিঙ্ক এটা পারফেক্ট আছে। এগুলো আপনারা চেক করে করে দেখবেন কোনটা দিলে কীরকম হচ্ছে। সো এগুলো আমার প্রয়োজন নেই আপাতত। আই থিঙ্ক এটা আমার জন্য পারফেক্ট একটা পিকচার। এখন আমরা আবার পুনরায় উপরে চলে আসি। আসার পর এই পাশে গ্রুপের পাশে দেখেন আরেকটা টুল আছে, এটা হচ্ছে স্পট টুল। প্রথম আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ক্লিক করে পিকচারটা বড় করে নেবেন। তারপর কিবোর্ডের স্পেস বাটনে ক্লিক করলে হ্যান্ড আইকনটা চলে আসবে। তারপর আপনি মাউস দিয়ে ক্লিক করে এটা মুভ করে দিতে পারবেন। তো মুভ করার পর যেখানে স্পট আছে ওই জায়গাটা আপনি ঠিক করতে পারবেন। সাপোজ
আমি ধরে নিচ্ছি এই টিপটা স্পট। সো এটার উপর আমি মাউসের কার্সরটা এনে এটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটা পাশ থেকে এটা ফিল আপ করে নিয়েছে। যদি আপনার কাছে এই প্লেসটা পারফেক্ট মনে না হয় তাহলে আপনি চাপ দিয়ে ধরে এটা মুভ করতে পারেন। যেখানে মুভ করবেন ওখান থেকে এটা কালারটা পিক করে এখানে রিপ্লেস করে দেবে। আবার কন্ট্রোল মাইনাস দিলে ছোট হয়ে যাবে। ওকে, বাট যেহেতু ওইটা কোনো স্পট ছিল না তাই আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে আসবো। সো যেহেতু স্পট নেই, স্পটের কোনো কাজও এখানে করতে হবে না। তারপর রেড আই কারেকশন। রেড আইটা হচ্ছে যখন পিকচার ক্লিক করা হয় অনেক সময় চোখের মধ্যে একটা রেড কালারের স্পট চলে আসে ক্যামেরা, বিশেষ করে যখন ফ্ল্যাশটা দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে চোখের ওই রেড আইকনটা ঠিক করার জন্য বা রেডের যে স্পটটা পড়ে ওইটা দূর করার জন্যই মূলত এই অপশনটা দেওয়া হয়েছে। যেহেতু পিক্সেলের কোনো প্রকার রেটের কোনো কিছু নেই তাই আমি দিব না। আমি নর্মালি অন্য জায়গায় ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি চোখের উপর বারবার ক্লিক করার পরেও দেখাচ্ছে আনএবল টু ফাইন্ড রেড আই। যেহেতু এখন রেড আই নাই তার জন্য এটা কাজ করছে না। ওকে, তারপরে মাস্কিং একটা অপশন দেওয়া আছে। মাস্কিং থেকে আপনি আর কিছু কাজ এখানে করতে পারবেন। যেমন আমি পিকচারটা ছোটো করে নিই দেখানোর জন্য। সাপোজ আমি ব্রাশটা নিচ্ছি। যদি পিকচারের কোনো অংশ আপনাকে ব্রাইট করতে হয় বা অন্য কোনো কালার ইফেক্ট দিতে হয় তাহলে আপনি ব্রাশ টুলটা ইউজ করতে পারেন। তো আমি ব্রাশ টুলে ক্লিক করার পর আইকনটা চলে আসছে। এখন আপনি মাউসের যেই স্ক্রল বারটা আছে এটা স্ক্রল করলে দেখেন বড় এবং ছোট হবে এটা। তো আমি একটা সাইজ নিলাম, সাইজ নেওয়ার পরে আমি ফেসের উপর জাস্ট এটা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, সো এতটুকু জায়গায় আমি অ্যাপ্লাই করলাম, দেখেন এটা রেড হয়ে গেছে। বাট আমাদের তো রেডের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হচ্ছে হোয়াইট। সো এখন আমরা ওই যে রেড কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি ওইটা আমরা ইফেক্টসে এসে কম বেশি করে এটা বিভিন্ন কালার আমরা দিতে পারবো। জাস্ট আমি এদিকে এনে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এটা ব্লু হয়ে গেছে, আবার এদিকে আসি অন্য কালার চলে আসতেছে। যদি এখান থেকে আপনি প্রপারলি কাস্টমাইজ করতে না পারেন কালারটা তাহলে এখানে এই যে এই পাশে ছোট্ট একটা অ্যারো আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আর অনেকগুলো অপশন চলে আসবে, তাই আপনি এখান থেকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, যেই কালারটা দিলে আপনার কাছে বেটার মনে হয় ওই কালারটা আপনি এখন এখানে অ্যাপ্লাই করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা অ্যাপ্লাই করেছি, যেহেতু আমার এটা কোনো প্রয়োজন নাই তাই আমি এটা কন্ট্রোল জেড দিয়ে কেটে দিব। দেন আমি আবারও প্লাসে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্ট একটা অপশন দেওয়া আছে, এটা আমরা অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করার জন্য পিকচারটা আমি ছোটো করে নিচ্ছি। সাপোজ এটা একটা পিকচার, আপনি কোনো একটা সাইড থেকে যদি কোনো প্রকার লাইট ফেলতে চান বা কোনো একটা কালার গ্রেডিয়েন্ট ইফেক্ট দিতে চান তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। যেমন আমি এখান থেকে একটা কালার ইফেক্ট দেবো এখানে, এটা আপনি পুরো ছবিতে দিতে পারেন অথবা নির্দিষ্ট একটা অংশ দিতে পারেন। সাপোজ আমি এটা এই পর্যন্ত রাখবো। ওকে, এখন এই কালারটা আমি চেঞ্জ করে অন্য একটা কালার নিয়ে যাব। আমরা আবারও এখানে অ্যারোতে ক্লিক করবো। ক্লিক করার পর এটা এখন গ্রিন ইফেক্টে চলে আসছে মোটামুটি। সেই আমি যদি এটা ক্লিক করে এই পাশে নিয়ে আসি দেখেন কীরকম ইফেক্ট। আবার যেটা উপরে নিয়ে আসি ছেড়ে দিই, তারপর দেখেন ইফেক্টটা কীরকম। সো আই থিঙ্ক পার্থক্য আপনি বুঝতে পেরেছেন। এই পাশে একটা দিয়েছি, আমি অপর পাশে আরেকটা দিব। গোল না দিয়ে আমি এই লিনিয়ার গ্রেডিয়েন্টে দিব। আরেকটা এই পাশে দিচ্ছি। এই পাশে নেওয়ার পর এটাকেও আমি গ্রিন ইফেক্ট দিব। এখানে লক্ষ্য করে দেখেন আমি যখন কালারটা চেঞ্জ করছি এখানে একটা ইফেক্ট চলে আসতেছে। ওকে, সি আই থিঙ্ক ইটস পারফেক্ট। যদি ইফেক্টটা আরও বৃদ্ধি করতে চান তাহলে চাপ দিয়ে ধরে ধরে বৃদ্ধি করতে পারেন। দেখেন ছবির উপর ইফেক্টটা আসতেছে। যেহেতু আমি ছবিতে কোনো ইফেক্ট দিব না, জাস্ট আমি এই পর্যন্ত রাখবো, তাই এদিকে টান দিব না, জাস্ট এখানে আমি ছেড়ে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের বর্তমানের ছবি এবং পূর্বে ছিল এটা। সো আমরা এই পিকচার থেকে এটাকে এই পর্যন্ত নিয়ে আসছি, রাইট? সো কোনটা দেখতে কীরকম লাগছে নিজেই বুঝতে পারছেন। আর এখানে আমি যেই কাজগুলো দেখিয়েছি এইগুলো ইউজ করে মূলত লাইটরুমের ছবিটাকে এডিট করা হয়। এতটুকু কাজ পারলেই যথেষ্ট যে কোনো ছবিকে এডিট করার জন্য। সো লাইটরুমে আপনি ছবিটা সম্পূর্ণ এডিট করার পর এটাকে অবশ্যই সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা যাব ফাইলে, ফাইল থেকে যাব আমরা এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে একটা স্পেসিফিক ফোল্ডার সিলেক্ট করতে হবে কোথায় আপনি এটা সেভ করবেন। চয়েসে ক্লিক করব, এখান থেকে চয়েস ফোল্ডারে ক্লিক করে আমি ডেস্কটপ দিচ্ছি আপাতত। ডেস্কটপ সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করছি, দেন এক্সপোর্টে ক্লিক করছি, এখন কেটে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ফোল্ডার এবং এই হচ্ছে আমাদের পিকচার। আপনাদেরকে শেখানোর জন্য ভিডিওটা মেক করেছি যার কারণে সময়টা বেশি গেছে। নর্মালি এই পিকচারটাকে এডিট করতে সর্বোচ্চ সময় লাগবে 2 থেকে 3 মিনিট, এর বেশি সময় লাগবে না। ওকে, এখানে অনেক বিষয়ের উপর অনেক ধরনের টিউটোরিয়াল পেয়ে যাবেন। চ্যানেলটা একবার ভিজিট করে দেখেন, আপনার সময় অপচয় হবে না। সো ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।